আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ হলো। আসলে আমি প্রাকৃতিক পরিবেশ ছাড়া কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বন্ধ ঘরে তো কতই কথা বলা যায়। অনেকদিন হসপিটালেও যাওয়া হয় না, হসপিটালের পরিবেশটাও পাচ্ছি না, তো বাধ্য হয়ে আজকে গুলশান লেকের এখানে এক অ্যাপার্টমেন্টের সামনে বসে আপনাদের সাথে কথা বলছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কথাটা হচ্ছে এই যে রিলেশনশিপ নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। হাজব্যান্ড ওয়াইফে বিয়ের অনেক বছর পর সাধারণত পুরুষরা স্ত্রীর প্রতি একটু আগ্রহ হারিয়ে ফেলে। যখন তাদের 2-3টা বাচ্চা হয়ে যায়, তখন হাজব্যান্ডরা অন্য নারীতে আসক্ত হয়ে যায়। এটা আমি বলবো না যে সবার ক্ষেত্রে এটা হয়, অনেক পুরুষের ক্ষেত্রে এটা হয়। এখন আজকের এই ভিডিওটা দেখে অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু আমি মনে করি বলা দরকার। এটার জন্য আমি বলবো, আপনাদের যদি আপনাদের স্ত্রীদেরকে ভালো না লাগে তাহলে আপনারা তাদেরকে ডিভোর্স দিয়ে দিন। ধীরে ধীরে শেষ করে দেওয়ার চাইতে ডিভোর্স দিয়ে দেওয়া অনেক ভালো। কারণ এমন অনেক পুরুষ আছেন যারা ঘরে একজন রাখতে চান, বাইরে আরেকজনকে নিয়ে আনন্দ, খারাপ ভাষায় বলবো, ফুর্তি করতে চান। ফুর্তি করতে চান করেন, বউকে কষ্ট দিয়ে নয়। এটা মানসিক ভাবে একজন স্ত্রী মানসিক রোগী হয়ে যায় সে পুরুষটার সাথে সংসার করলে। সাথে তো বাচ্চারা আছেই, যে শারীরিক মানসিক উভয় টর্চার শুরু হয়ে যায়, তখন বাচ্চাদের উপর খুব খারাপ প্রভাব পড়ে। হ্যাঁ, নিজের সুখটাই দেখেন আপনি। সন্তানদের, নিজের সন্তান, এটা তো আপনারই সন্তান না, আপনার স্ত্রীর গর্ভে যারা হয়েছে, তো ওদের কথা চিন্তা করে হলেও আপনাদের উচিত আপনাদের স্ত্রীদেরকে মুক্ত করে দেওয়া। তাহলে আপনার সন্তানরা একটা সুস্থ পরিবেশ পাবে। এবার নানির বাড়িতে বড় হবে, মামারা অবহেলা করবে, খালারা অবহেলা করবে, তাতে আপনার কি? আপনি তো ফুর্তিতেই মগ্ন। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মায়নি। এতদিন সংসার করার পর যখন আপনার স্ত্রীর জন্য ভালোবাসাই জন্মায়নি, তো সেই স্ত্রীর সাথে থাকা কি দরকার আপনার? ঠিক না? আমি বলবো যে আপনি আপনার প্রেজেন্টকে নিয়ে থাকুন, পাস্টটাকে বিমুক্ত করে দিন। এটা আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য মঙ্গলজনক হবে। আসসালামু আলাইকুম।